ধনুরাশি ফেব্রুয়ারি মাস 2025 সাল। আপনারা ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা রয়েছেন পুরুষ মহিলা, আপনারা যে উচ্চতায় নিজেকে প্রমাণিত করতে চাইছেন সেই বিষয়ে আপনারা যথেষ্ট চেষ্টা রাখছেন, তথাপি কিছুটা হলেও আপনার কাছে কমফোর্টেবল কিন্তু হচ্ছে না। বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি অনুসারে আপনি নিজেকে স্টেবিলিটি পর্যায়ে আনতে পারছেন না। এটা দীর্ঘ কয়েকটি মাস কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে থাকছে, কন্টিনিউ ঘটতে থাকছে, কারণ আপনার রাশির অধিপতি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে, যার ফলে আপনারা যে পর্যায়ে নিজেকে নিয়ে যেতে চাইছেন সে আপনি যাহাই কর্ম করুন না কেন সেরকম ক্ষেত্রে আপনি নিজেকে প্রমাণিত করতে পারছেন না। তবে ধনুরাশির আপনারা যারা রয়েছেন অবশ্যই এই যে মাসে যথেষ্ট কর্মযোগী আপনি হয়ে উঠবেন, এবং সেই যে কর্মযোগী হয়ে উঠবেন যার ফলে কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট এনার্জি আমরা দেখতে পাবো এই মাসে, এবং সেই এনার্জিটাকে পূর্ণরূপে কাজে লাগাতে দেখা যাবে। তথাপি যাহাই আপনার ক্ষেত্রে সফলতা আসুক না কেন, তবু সেই সফলতা পেয়ে আপনি ততটা স্যাটিসফাই হবেন না, এবং এই মাসে এমন কিছু বিচিত্র ঘটনা ঘটতে পারে আপনাদের সঙ্গে। সেটি হলো আপনি যে বিষয়ে মানসিকভাবে স্থিরতা নিয়ে বা দৃঢ়তা নিয়ে চেষ্টা রাখছেন এবং আপনি 100% সেখানে আত্মবিশ্বাস নিয়ে করছেন, সেখানে সেই অনুসারে ফল পাবেন না। কিছুটা হলেও আপনার যে আশা ভরসা সেই অনুসারে আপনি উত্তীর্ণ নাও হতে পারেন, কারণ এই মাসে আপনার তৃতীয় স্থানে আমরা মাসের 12 তারিখ পর্যন্ত এখানে যেমন পরিস্থিতি ছিল তেমন পরিস্থিতি থাকছে, কিন্তু 13 তারিখের পর এখানে রবি বুধ যেমন অবস্থান করছে, শনি গ্রহ তো অবস্থান করেই আছে, যার ফলে এই 13 তারিখের পর আপনি অনুভব করবেন যে বিষয়গুলো আপনি যথেষ্ট এনার্জি নিয়ে কাজ করছেন, যথেষ্ট ফোকাস রেখে করছেন, সেই বিষয়ে ততটা ফল আপনি পাচ্ছেন না। অন্য ক্ষেত্রে যেখানে হয়তো আপনার ততটা এনার্জি নাই, বা সেই ক্ষেত্রে আপনি ধরেছেন ততটা আপনি মানসিক দিক থেকে কর্ম ঠিকমতো করতে পারেননি, সেই সমস্ত ক্ষেত্র থেকেই আপনার ভালো ফল আসবে। কিছুটা হলেও আপনি কিন্তু মনের মধ্যে বিচলিত থাকবেন, যে বিষয়গুলো আপনি ভালো করে প্রয়াস রেখেছেন, ভালো করে কিছু করেছেন, সেই বিষয়ে ততটা কিন্তু ফল পাচ্ছেন না। বিশেষ করে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, এই বিষয়টা যথেষ্ট আপনি মনের মধ্যে নিয়ে চলতে পারেন, কারণ আপনার মধ্যেই বেশি এটা ঘটবে, আপনি বুঝতে পারবেন আপনাদের সঙ্গে। এই মাসে আমরা 12 তারিখ পর্যন্ত বুধ আদিত্য যোগ দেখতে পাবো আপনার দ্বিতীয় ঘরে, যার ফলে এই বুধ আদিত্য যোগ থাকার ফলে আপনারা যারা বিশেষ করে কোনো রকম অ্যাডভাইস দিয়ে থাকেন, এইরকম কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন যেখানে আপনার বাণীটা প্রয়োজন, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই নিজের কর্মকুশলতা আপনি কিন্তু দেখাতে পারবেন। যাহাই ফিল্ডে আপনি থাকুন না কেন, যেখানে আপনার বাণীর প্রয়োজন সেখানে অবশ্যই আপনার কর্মকুশলতা আপনি দেখাতে পারবেন। ধনুরাশি অথবা লগ্নের যারা রয়েছেন, প্রথমেই বললাম ধনুরাশি ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। ষষ্ঠ স্থান খুব একটা সুখকর ঘর নয়, নিশ্চয়ই আপনারা কম বেশি জানেন, যার ফলে মনের মধ্যে চঞ্চলতা অবশ্যই থাকবে। আর মঙ্গল যেহেতু সপ্তম ঘরে অবস্থান করবে, পঞ্চম ঘরে এবং দ্বাদশ ঘরের অধিপতি, যার ফলে কর্ম করেই সমস্ত কিছু করতে হয়, সেটা কিন্তু আপনি জানেন বা বোঝেন বা কোথাও থেকে আপনি শুনবেন, যার ফলে একটু কর্মযোগী হয়ে উঠবেন এই মাসে। এই মাসে আমরা দেখতে পাবো আপনার চতুর্থ ঘরে শুক্র রাহু অবস্থান করে থাকছে। শুক্র অবশ্যই আপনাদের সাফল্য এবং ষষ্ঠ স্থানের অধিপতি, যোগকারক গ্রহ নয়, তাই এই মাসে আপনার মাতার শরীর স্বাস্থ্যের সমস্যা হলে, ছোটোখাটো সমস্যা হলেও আপনারা কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন, তা নাহলে এই সমস্যাটা আপনাকে আরও দূরবর্তী দিকে নিয়ে যেতে পারে। যারা কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন, যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের সমস্যা থাকে, একটু চিন্তাবৃদ্ধি আপনাদের মনের মধ্যে হবে। বিশেষ করে আপনারা যারা কোনো রকম টেকনিক্যাল জানেন না, এই রকম ক্ষেত্রে কর্মরত রয়েছেন, একটু টেনশন বৃদ্ধি হবে। তবে অবশ্যই বারংবার চেষ্টা আপনাদের মধ্যে থাকবে, যেহেতু আপনারা কর্মযোগী হবেন, তাই তৃতীয় স্থানে আপনাদের এই 3টি গ্রহ থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে আপনারা বাধার সম্মুখীন হবেন। যেহেতু আমরা মানব, আমরা বারংবার চেষ্টা রাখবো, তাই আপনাদের মধ্যেও ধনু রাশি যারা রয়েছেন বারংবার কিন্তু চেষ্টা রাখতে দেখা যাবে, এবং এই বারংবার চেষ্টা
পূর্বের চেষ্টা কিছু না হওয়ার ব্যর্থতার ফলাফল আপনি পাবেন, দ্বিতীয়বারও পূর্বের না হওয়া ব্যর্থতার ফলাফল পাবেন। তার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই পূর্ণরূপে ফলাফল দেওয়ার জন্য আপনারা সমর্থ থাকবেন বা করবেন। ধনুরাশির যারা রয়েছেন এই মাসে গ্রহের যা অবস্থান সেই অবস্থান অনুসারে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনাদের রাশির অধিপতি, দেখুন ধনু রাশি একটি দীপ্ত প্রদীপ, অর্থাৎ সর্বদা কিন্তু জ্বলে, কিন্তু ধনু রাশি আমরা যে সিম্বল পেয়ে থাকি দূর থেকে নিক্ষেপ করা, এই মুহূর্তে আপনারা ঠিক লক্ষ্যে হয়তো নিক্ষেপ করতে পারবেন না, কিন্তু তার মানে এই নয় যে আপনারা কর্মবিমুখ হবেন। আপনারা কর্মকেন্দ্রিক অবশ্যই থাকবেন। আপনাদের এই সময় লক্ষ্যবস্তু স্থির সেটি নাও থাকতে পারে, কর্মক্ষমতা অবশ্যই থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের যেহেতু ষষ্ঠ স্থানে রাশির অধিপতি বা লগ্ন ধরে দেখছেন, লগ্নের অধিপতি গ্রহ অবস্থান করার ফলে আপনাদের অবশ্যই একটু যোগ ব্যায়াম মেডিটেশন এই সমস্ত ক্ষেত্রের মধ্যে অবশ্যই থাকতে হবে। তা না হলে মেদ বৃদ্ধি হওয়া এগুলো কিন্তু একটু দেখতে পাওয়া যাচ্ছে। খাদ্যের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রেখে চলবেন। অবশ্যই মেডিটেশন বা যোগ ব্যায়ামের মধ্যে থাকার চেষ্টা রাখবেন। আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন, টেকনিক্যাল নিয়ে পড়াশোনা যারা করছেন, যথেষ্ট আপনারা আনন্দ উপভোগ করবেন। বিশেষ করে টেকনিক্যাল কোনো কিছু হাতের কাজ, ইলেকট্রনিক্স কাজ, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনারা উপভোগ করবেন। যে যাহাই কর্মের মধ্যে রয়েছেন, একটা মানসিক আপনার মধ্যে কিছু করার প্রবণতা, ইচ্ছা, সেগুলো কিন্তু আপনার মনের মধ্যে থাকবে। এই মাসে আপনারা পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, টেকনিক্যাল বিষয়টা যথেষ্ট ভালো। আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, কিছুটা হলেও আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু পঞ্চম ঘরের অধিপতি আমরা দেখতে পাচ্ছি সপ্তম ঘরে অবস্থান করে থাকছে। সপ্তম ঘরে মঙ্গল, এটা রাশি অনুসারে কিন্তু মাঙ্গলিক দেখায়। এটা বিবাহ ক্ষেত্রে কিছুটা বেশি প্রযোজ্য। তাই কিছুটা হলেও আপনাকে মানিয়ে নিতে হবে ভালোবাসার সম্পর্কে। আপনারা যারা বিবাহিত আছেন, বিবাহিত সম্পর্ক আপনাদের ভালো, তবে এই যে সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করে আছে, রাশি অনুসারে একটি মাঙ্গলিক যোগ ইন্ডিকেট করছে। আপনার মধ্যে চেষ্টা থাকবে সমস্ত কিছু ক্ষেত্রে বুঝিয়ে বলার প্রবণতা আপনার মধ্যে থাকবে। কারণ এই মাসে এই যে ভাগ্যপতি অবস্থান করে থাকছে, তৃতীয় স্থানে শনি গ্রহ অবস্থান করে থাকবে এবং বুধ অবস্থান করে থাকবে। ছোটখাটো সমস্যা আপনাদের হতে পারে। যারা বিজনেস করছেন, বিজনেস ভালো সময়, যোগাযোগ বৃদ্ধি আপনাদের অবশ্যই হচ্ছে। আপনারা প্রয়াসটা রাখবেন মাসের 13 তারিখের আগে সমস্ত যে গুরুত্বপূর্ণ বিষয় বা সিদ্ধান্ত আপনারা নিতে চাইছেন, সেটা অবশ্যই আপনারা 13 তারিখের আগে সিদ্ধান্ত নেবেন। কারণ এই সময় আপনি অবশ্যই কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলবেন, কর্মযোগী অবশ্যই থাকবেন। কিছুটা হলেও এই যে কর্মযোগী থাকার ফলে হয়তো মানসিকভাবে আপনি ততটুকু সেখান থেকে যতটুকু চাইছেন ততটুকু হয়তো পাবেন না, কিন্তু কর্মযোগী হওয়ার কারণে যে কোনো ক্ষেত্রে সুযোগ সুবিধা বলুন, যোগাযোগ বৃদ্ধি, এগুলো কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। কর্মক্ষেত্রে অবশ্যই নতুন যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, যেহেতু বারংবার যে কোনো কর্ম ব্যর্থতা হওয়ার পরে করার প্রবণতা থাকছে, তাই কর্মে এনার্জি আমরা দেখতে পাবো। বৃহস্পতি গ্রহ দীর্ঘদিন ধরেই ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে, আপনাদের যোগকারক গ্রহ। চতুর্থ এবং স্বয়ং রাশি বা লগ্ন ধরে যদি দেখছেন, লগ্নের অধিপতি ষষ্ঠ স্থানে রয়েছে, কিন্তু বক্রী ছিল, এখন মার্গীয় গতিতে অবস্থান করে আসছে, যার ফলে গতিতে রয়েছে, যার ফলে আপনারা যারা কোনো রকমভাবে পূর্বে দেনা করেছেন, কিছুটা হলেও সেই দেনা থেকে কিভাবে রিলিফ পাওয়া যায় চিন্তাভাবনা অবশ্যই থাকবে। এবং বিশেষ করে নতুন করে ঋণ যারা নেবেন, সেই যোগটাও যথেষ্ট আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন করে ঋণ আপনারা নিতে পারেন, চেষ্টা রাখবেন যদি ঋণ নেন সেটা অবশ্যই উপযুক্ত খাতে ব্যয় করার চেষ্টা রাখবেন। এই মাসে আপনাদের এই যে মঙ্গল অবস্থান করে থাকছে, মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে এবং দ্বাদশ ঘরের অধিপতি, যোগকারক গ্রহ, রাশিতে এবং দ্বিতীয় স্থানে থাকছে, যার ফলে কিছুটা যেমন কর্মকেন্দ্রিক হয়ে আপনারা উঠছেন, কিছুটা হলেও সেই কর্মের মধ্যে মানসিক যথেষ্ট আপনার মধ্যে উদ্দীপনাও থাকবে। পরিপাটি করে একটি কাজ করার ভাবনা চিন্তা মানসিকতা আপনার মধ্যে আমরা দেখতে পাবো এই মাসে। শনিগুলো দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে তৃতীয় স্থানে। ক্রিয়েটিভিটির মধ্যে যারা রয়েছেন, নতুনত্ব কিছু করার চেষ্টা বা মানসিকতা নিয়ে আপনারা চলছেন, সেই সমস্ত ক্ষেত্রে যেখান থেকে আপনার কিছু ইনকাম হয়, আর্থিক উৎস আসে,
এই সমস্ত ক্ষেত্রে যে আপনারা চেষ্টা রাখছেন প্রফেশনালে বলুন বা সোশ্যাল মিডিয়ায় বলুন, আপনি যে অনুসারে একটা প্রচেষ্টা করছেন সেই অনুসারে ততটুকু হয়তো আপনি ব্যাকআপ পাচ্ছেন না, বা যতটুকু আপনি মানসিক সেখানে অনুভূতি দিয়ে কাজ করছেন সেই ক্ষেত্রে ততটুকু হয়তো ফল পাবেন না। যে ক্ষেত্রে হয়তো আপনি এনার্জি ততটা দেননি বা সেখানে ততটা গুরুত্ব দেননি, সেই ক্ষেত্র থেকেই ভালো ফল আসতে চলেছে। এবং এটি দেখে আপনি নিজেও কিন্তু একটু জীবনে কি ঘটছে আপনি নিজে দেখেও কিন্তু একটু হকচকিয়ে যাবেন, যে বিষয়ে আমি এতটা ফোকাস রাখছি, যে বিষয়ে আমি এতটা চেষ্টা করছি, সেই বিষয়ে ততটুকু ফল পাচ্ছি না। যে বিষয়ে ততটা এনার্জি দেননি বা আপনি মনের মধ্যে রাখেননি যে এখান থেকে কিছু হতে পারে, সেই বিষয়ে কিছু আপনাদের ঘটতে পারে বা ঘটতে চলেছে। তৃতীয় স্থানে এই যে 3টি গ্রহ অবস্থান করে থাকবে, আর চতুর্থ স্থানে শুক্র গ্রহ, রাহু গ্রহ অবস্থান করে থাকবে। অবশ্যই শুক্র এখানে যথেষ্ট কমফোর্টেবল, উচ্চস্থ স্থান। তো তথাপি রাহু থাকার ফলে আপনারা যারা কোনো রকম ভূমি কিনবেন বা গাড়ি কিনবেন, বা আপনারা ঘর কিনবেন, অবশ্যই একটু আপনাদের সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলতে হবে। এই মাসে ধনু বা ধনু রাশি বা লগ্নের যারা রয়েছেন, ওভারঅল এই মাসে আপনাদের ধনুরাশি ধনু লগ্ন অবশ্যই কর্মকেন্দ্রিক আপনাদের মানসিকতা থাকছে। কিছুটা হলেও আপনি যে কাজের ফলাফল পাবেন সেই কাজ থেকে ততটা হয়তো স্যাটিসফাই আপনি হবেন না, তবে আপনারা ব্যায়ামের মধ্যে, যোগ ব্যায়াম ইত্যাদির মধ্যে থাকবেন। অবশ্যই সেই কাজে দ্বিতীয়বার এনার্জি রাখতে পারবেন, যার ফলে দ্বিতীয়বার এনার্জি রাখার ফলে সেই কাজের পারদর্শিতা অবশ্যই আপনি দেখাতে পারবেন ধনুরাশি যারা রয়েছেন। এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাস 2025 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।